হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 38 সাইজ ব্রাকার ব্লাউজের সামনের পার্ট আর পেছন পার্টের কাটিং কি করে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে কাটিংটাই দেখাবো। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে স্টিচিং করে দেখাবো। আপনারা প্রথমে ভালো করে এর কাটিংটা শিখে নিন, তারপরে আপনারা অটোমেটিক্যালি কিন্তু এর স্টিচিংটা শিখে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখুন, এখানে আমি লাইলন কাপড় নিয়ে নিয়েছি। আর অবশ্যই আমরা খোলা দিক থেকে কিন্তু এর ড্রয়িংটা শুরু করব, ঠিক আছে? তো আপনারা ভালো করে বুঝে নিন। তো দেখুন, এখানে প্রথমে 1/2 ইঞ্চি আমি ছেড়ে নিয়েছি, ঠিক আছে? হুক আর হুকের ঘরের জন্য আপনাকে কিন্তু এই 1/2 ইঞ্চি ছেড়ে নিতেই হবে। তো আমি ওপর নিচে সমান করে কিন্তু 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে দেখুন একটা দাগ টেনে নিয়েছি, ঠিক আছে? আমি যে প্রসেস ফলো করছি আপনারাও কিন্তু সেই প্রসেসটাই ফলো করবেন, ঠিক আছে? তো দেখুন, এখানে আমার ঝুল রয়েছে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চির সঙ্গে আমি আরো 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেব। আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে 3.5 ইঞ্চি অ্যাড করবেন, ঠিক আছে? এখানে ঝুলের ক্ষেত্রে আপনাদের 14, 15, 16, 12 যা খুশি হতে পারে, শুধুমাত্র তার সঙ্গে 3.5 ইঞ্চি অ্যাড করে নেবেন। এইবার আমরা নিয়ে নিচ্ছি ফুটের মাপ, আর অবশ্যই এই 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু ফুটের মাপটা নেবেন। তো ফুট ছিল আমার 13, তাকে হাফ করে নিয়েছি, বেরিয়েছে 6.5। এবার আমরা নিয়ে নিচ্ছি বগলের মাপ। তো বগল ছিল আমার 13, তাকে হাফ করে বেরিয়েছে আমার 6.5। তো 6.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এরপরে আমাদের বগল যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় আমাদের ছাতির মাপ। তো ওই ছাতির মাপটা নেওয়ার সময় অতি অবশ্যই ওই 1/2 ইঞ্চি ছেড়েই তারপরে কিন্তু নেবেন। তো আমার ছাতি ছিল 38 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 9.5। তো 9.5 ইঞ্চি নেওয়ার পরে আবার আমি 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি। আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, দেখুন এই 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু ছাতির মাপটা নেবেন। তো ছাতি আপনার যাই থাকুক না কেন, তাকে শুধুমাত্র 4 দিয়ে ভাগ করবেন, তাহলে কিন্তু আপনার পারফেক্ট ভাবে ছাতির মাপটা বেরিয়ে যাবে। এরপরে সেলাই মার্জিন হিসাবে নিয়ে নেবেন 2, 1.5, আপনাদের খুশি মতো, ঠিক আছে? তো আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এইবার আমরা একদম নিচে নিয়ে নেব কোমরের মাপটা। তো দেখুন, কোমর আমার রয়েছিল 32, তাকে 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 8, আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়েছি। তো আপনার কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আমরা নিয়ে নিব আমাদের গলার মাপটা। তো আপনার কাস্টমার আপনাকে যা বলবে সেই মাপটাই আপনি নিয়ে নেবেন। এরপর আমরা নিয়ে নেব গলার নিচের মাপটা। এখানেও কিন্তু আপনার কাস্টমার যা বলবে আপনি কিন্তু তাই নেবেন। এখানে কিন্তু কোনো মাপের দরকার হয় না। তারপরে দেখুন, একটা আমি বক্স করে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এইবার দেখুন, বগলের কাছে আমি ফিতেটাকে রেখে 1 ইঞ্চিতে শেপ দিয়ে নিয়েছি। এবার একদম নিচে আমরা বর্ডারের পার্টটা বের করব। তো কি করে বের করব সেটা দেখে নিন। তো একদম বাঁদিকে আমরা নিয়ে নিব 4 ইঞ্চি, ঠিক আছে? আপনারাও কিন্তু বাঁদিকে 4 ইঞ্চি নেবেন। আর ডান দিকে নিয়ে নেবেন 3 ইঞ্চি। বাঁদিকে 4 ইঞ্চি নেওয়ার পরে ডান দিকে কিন্তু 3 ইঞ্চি নিবে। মানে আমাদের 1 ইঞ্চি কম নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এরকম একটা তেরছা একটা দাগ হবে। তো বর্ডারের শেপটা কিন্তু এইভাবেই হয়। আপনারা যদি ব্রাকার ব্লাউজ ফলো করেন তাহলে কিন্তু দেখবেন। তো ঠিক আছে? এরপরে দেখুন, আমি একটা দাগ টেনে নিয়েছি আর একটা বর্ডারের মতন আমাদের বেরিয়ে গেছে। তো এটা আমাদের একদম পারফেক্ট ভাবে কিন্তু বেরিয়ে গিয়েছে। ঠিক আছে? এইবার একদম আমরা মাঝখানে একটা খাপ তৈরি করব। তো ওই অবশ্যই 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে নেবেন। তো এখানে আমি 38 ইঞ্চির জন্য নিয়ে নিয়েছি 7, ঠিক আছে? এরপরে আমরা বগলের কাছে যে শেপটা দিয়েছিলাম সেখানে ফিতেটাকে রাখছি, রেখে 2.5 ইঞ্চি ভেতরে একটা আমরা শেপ দিয়ে নেব, ঠিক আছে? তো তার জন্য আমি একটা মার্ক করে নিলাম। এরপরে দেখুন, গলার কাছে আমরা 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার আমি 3টে দাগকে সুন্দর করে এইভাবে আলতো হাতে গোল করে মিলিয়ে দিলাম। তারপরে দেখুন, ঠিক এইখানে আমরা ফিতেটাকে রেখে 1 ইঞ্চি বাইরের দিকে নেব। এর কারণ হলো আমাদের কিন্তু মাঝখানে অনেকগুলো টুকরো বেরোবে। তো তার জন্য সেলাই মার্জিনের জন্য আমাদের নিয়ে নিতে হবে। এবার দেখুন, গলা থেকে এই বর্ডারে যে আমাদের লাইনটা রয়েছে তার মাঝখানে আমরা পজিশনের যে সেন্টার পয়েন্টটা রয়েছে সেটা বের করব। তো দেখুন, ফিতাটাকে এভাবে রেখে ফোল্ড করলেই কিন্তু একদম মাঝখানের যে পয়েন্টটা রয়েছে একদম পারফেক্ট ভাবে বেরিয়ে যাবে। এইবার স্কেলটাকে একদম সোজাসুজি রেখে ওই পাশেও কিন্তু আমি সেন্টার পয়েন্টটা ঠিক এইভাবেই বের করে নেব। বুঝতে পেরেছেন? একদম সহজ করে কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো দেখুন, এইবার 1 ইঞ্চি আমি ঠিক এই সেন্টার পয়েন্টটায় রাখবো, রেখে ওপরে 1 ইঞ্চিতে দাগ দেব। ঠিক আছে? সেম ভাবে কিন্তু আমি নিচেও 1 ইঞ্চিতে দাগ দেব। আপনারা ভিডিওটা ভালো করে ফলো করলে কিন্তু এই ব্রাকেট ব্লাউজ আপনাদের বুঝতে একদম অসুবিধা হবে না। সেম ভাবে আমি ওই পাশেও কিন্তু এইভাবেই করে নেব। ঠিক আছে? 1 ইঞ্চি ওপরে আর 1 ইঞ্চি নিচে। এইভাবেই কিন্তু আমাদের মাঝখানের খাপটা বের করে নিতে হবে। ঠিক আছে? এবার দেখুন, আমাদের কিন্তু অনেকগুলো পয়েন্ট বেরিয়ে গেল। এইবার ওপরের পয়েন্টের সঙ্গে নিচের পয়েন্টটা এইভাবে আমাদের ট্যারা করে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে? দেখুন, ওপর থেকে নিচে আমি এইভাবে ট্যারা করে দিলাম।
আবার নিচ থেকে ওপরে আমি এভাবে টেরা করে দিলাম। দেখতে দেখুন অনেকটা এক্স এর মতো লাগছে বা গুণ চিহ্নের মতো লাগছে। তো বুঝতে পেরেছেন, আমি কিন্তু অনেক সহজেই বুঝিয়ে দিলাম। এইবার দেখুন 1/2 ইঞ্চিতে আমি এই বর্ডারের শেপে রাখবো, রেখে একটা চিহ্ন করে নেব। ঠিক আছে, এই চিহ্নটা এবার হালকা রাউন্ড শেপে এইভাবে দিয়ে দিব। আর এইভাবে কিন্তু আমাদের কাটিংটা হবে। তো পুরো ড্রয়িং হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সাইড থেকে কাটিং করে নিয়েছি। এইবার দেখুন কোথার থেকে আমাদের কাটিং করতে হবে। ওই যে আমরা 1/2 ইঞ্চি রাউন্ড শেপ দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমাদের কাটিংটা হবে। ঠিক আছে, তো আপনারা এখানে ভালো করে দেখুন কোথার থেকে আমি কাটিং করছি, তাহলে কিন্তু আপনাদের বুঝতে একদমই অসুবিধা হবে না। তো এর অনেক ভিডিও রয়েছে, আপনারা যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ যদি আপনারা বানাতে চান, আমার কিন্তু ভিডিও অনেক দেওয়া রয়েছে। আপনারা কিন্তু অতি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে একদম অসুবিধা হবে না। আর আমি কিন্তু একদম সূত্রের সাহায্যে বুঝিয়ে দিই। ঠিক আছে, তো যেকোনো মাপেরই ব্লাউজ হোক না কেন, আমি কিন্তু একদম সূত্রের সাহায্যে পারফেক্ট ভাবে মাপ বের করে তারপরে কিন্তু বানাই। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো অতি অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে একদম অসুবিধা হবে না। তো এখানে দেখুন আমি আপনাদেরকে ধীরে ধীরে কাটিং গুলো করে দেখাচ্ছি। আপনারা যারা নতুন রয়েছেন ব্লাউজ শেখার ক্ষেত্রে, তারা কিন্তু আমার ভিডিওগুলো অতি অবশ্যই দেখবেন। আমি কিন্তু খুব সহজেই শেখাই। ঠিক আছে, তো দেখুন আমার নিচের পার্ট কিন্তু কেটে কমপ্লিট করা হয়ে গিয়েছে। এইবার এই যে আমার এক্স এর চিহ্নগুলো রয়েছে সেখানে আমি কি করে কাটিং করি, এখানে আপনারা ভালো করে ফলো করবেন। তো দেখুন আমি এখানে কেটে নিয়েছি। এইবার আমি রাউন্ড শেপটা যে রয়েছে ভালো করে কেটে তারপরে আপনাদেরকে মাঝখানে যে মিডিলের আমাদের এক্স এর চিহ্নটা রয়েছে সেখানে কি করে কাটিং করি আপনারা অতি অবশ্যই দেখবেন। তো আপনারা যেখানে যেখানে চিহ্ন দিয়েছেন ঠিক তার উপর থেকে কিন্তু কাটিং করবেন, না হলে কিন্তু আপনাদের মাপের ক্ষেত্রে গন্ডগোল হয়ে যাবে। তো দেখুন এইভাবে কেটে নেওয়ার পরে ঠিক এইভাবে আমরা এখন ধীরে ধীরে কেটে নেব। ঠিক আছে, তো দেখুন আমার কিন্তু এই একটা পার্ট বেরিয়ে গেল। ঠিক আছে, তো এগুলোকে আপনারা অতি অবশ্যই খুব ভালো করে রাখবেন। এইবার দেখুন আমাদের যে এই উপরের পার্টটা রয়েছিল সেটাকে আমরা এইভাবে কাটিং করে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমাদের কাটিং করে ছোট পার্টগুলো বেরোলো এগুলো কিন্তু আমাদের দরকার পড়বে না। এইগুলো কাটিং করার ফলেই কিন্তু আমাদের শেপটা সুন্দর আসে। ঠিক আছে, তো দেখুন আমি এই টুকরোগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর দেখুন আমার কিন্তু কাটিং একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে আপনারা সাজিয়ে সাজিয়ে রাখবেন, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে না। তারপরে দেখুন আমি এর মধ্যে নাম্বারিং করে রাখছি, তাহলে কিন্তু বুঝতে একদম অসুবিধা হবে না। না হলে অনেক ক্ষেত্রে গুলিয়ে যায় যে কোনটার পরে কোন পার্ট ছিল, বুঝে উঠতে পারা যায় না, খুব সমস্যা হয়ে পড়ে। তো আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন, তাহলেই কিন্তু বুঝে যাবেন যে কোন পার্টটা কোন পার্টের সঙ্গে সেলাই হবে। তো দেখুন এরপরে আমার যে ব্লাউজের পিসটা ছিল সেটার উপরে আমি রেখে হুবহু কাটিং করে নিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে একদম অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তারপরে আপনারা কিন্তু পিন আপ করে নেবেন। এরপরে আমি পেছন পার্টটা দেখাবো। তো অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চান যে সবসময় আমি সামনের পার্ট দেখাই, পেছন পার্ট দেখাই না। তো এটা আপনারা অবশ্যই দেখবেন। তো লাইনিং কাপড় নিয়ে নিয়েছি আর অবশ্যই এখানে আমরা ফোল্ডেড সাইড মানে বন্ধ ভাগ থেকে কাটিংটা করব। তো দেখুন এখানে আমার ঝুল ছিল 14, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা করব। ঠিক আছে, মাত্র 1 ইঞ্চি নেব। সামনের ক্ষেত্রে কিন্তু আমি 3.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, কিন্তু পেছনের পার্টে 1 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, কারণ এখানে অনেকগুলো টুকরো বেরোবে না, সেলাই মার্জিনের জন্য অত কাপড়ের দরকার পড়বে না। এবার দেখুন সামনে যা আমি পুট নিয়েছিলাম পেছনেও কিন্তু সেম পুটটাই নিয়ে নেব। ঠিক আছে, তো এখানে আমার পুট ছিল 13, তাকে ভাগ করার পরে বেরিয়েছে 6.5, নিয়ে নিলাম। এরপরে দেখুন আমার বগলের মাপটা 6.5 বেরিয়েছিল, আমি নিয়ে নিলাম। বুঝতে পেরেছেন? এরপর আমরা নিয়ে নেবো আমাদের ছাতির মাপটা। তো ছাতি যা আপনাদের সামনে ছিল পেছনেও তাই নেবেন। আর মার্জিনের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবেই ওই 2 ইঞ্চি নিয়ে নেবেন। পেছনের পার্টটা কিন্তু একদমই সোজা একটা কাটিং, এখানে আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, এরপর আমরা নিয়ে নেবো আমাদের কোমরের মাপটা। তো সামনে পেছনের কোমরের মাপ কিন্তু ওই একদম একই থাকবে, তবে এখানে 1 ইঞ্চি আমাদের এক্সট্রা টেকিনের জন্য নিতে হবে। ঠিক আছে, 2 ইঞ্চি এক্সট্রা নেওয়ার পরে কিন্তু আমাদের 1 ইঞ্চি টেকিনের জন্য নিতেই হবে, না হলে আমাদের পেছনে কিন্তু সুন্দর একটা ভাঁজ পড়বে না, তারপরে কিন্তু ফিটিংসটা সুন্দর হবে না। এরপরে দেখুন 1.5 ইঞ্চিতে আমি এইভাবে বগলের কাছে রাখবো, রেখে এই যে আমার রাউন্ড শেপটা আছে সেটা কিন্তু আমি নিয়ে নিব। সামনের পার্টে কিন্তু আমি 1 ইঞ্চি নিয়েছিলাম। তো দেখুন এইবার আমি গলা নিয়ে নিচ্ছি 3, সামনে পেছনে সেম ভাবেই হয়ে যাবে। আর পেছনে যে গলার যে লম্বাটা রয়েছে সেটা আপনার পছন্দ অনুযায়ী নেবেন। তারপরে বক্স করে নিয়ে আমি একটা শেপ দিয়ে নিয়েছি, এখানে আপনারা পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন আমার কিন্তু ব্যাক পার্ট একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনারা আজকের ভিডিওতে পুরোপুরি বুঝে গিয়েছেন। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর স্টিচিং ভিডিওটা আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।